শীতের রাতে শহরের প্রাণকেন্দ্রে থাকা মন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দির থেকে মায়ের গলার হার, হাতের চুরিসহ বিভিন্ন অলংকার নিয়ে চম্পট দিল চোরের দল। ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রে থাকা মায়ের স্থান মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, ভোররাতে মায়ের স্থান মন্দিরের পাশের গ্রিল কেটে তিনজনের চোরের দল মন্দিরে প্রবেশ করে। প্রথমে কালী মায়ের মন্দিরে ঢুকে মায়ের গলার ৩টি হার, মাথার মুকুট, হাতের চুড়ি, নাকের নথ চুরি করে। এরপর থানেশ্বরী মন্দিরে ঢুকে গলার হার চুরি দেওয়ার পর রাধাগোবিন্দ মন্দিরে ঢুকে মালা চুরি করে বেরিয়ে যায় চোরের দল। এমনকি মন্দিরের দান বাক্সও ভেঙে ফেলে। এদিন সাত সকালেই পুরোহিতরা মন্দিরে আসার পর চুরির বিষয় লক্ষ্য করে। কালী মন্দিরের পুজোর দায়িত্বে থাকা পুরোহিত বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, মন্দিরে এসে দেখতে পাই মায়ের গলার হার, চূড়া, হাতের বালা নেই। এরপর দেখি ৩টি মন্দিরেই চুরি হয়েছে। এভাবে মায়ের মন্দিরে চুরি সত্যি খুব খারাপ লাগছে। অন্যদিকে থানেশ্বরী মন্দিরের পুরোহিত দীপক চক্রবর্তী বলেন, ৩টি মন্দিরে চুরি হয়েছে। এদিকে মন্দিরে চুরির ঘটনার বিষয়টি জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় মন্দির চত্বরে। ঘটনার খবর পেয়ে মন্দিরে আসেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেল সেন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। পুলিশ কজন চোর ছিল কিছু জানা গেছে? মানে প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে দুজন ঢুকেছিল ভিতরে, ঢুকে দিয়ে ভেতর দিয়ে ওই সাইড দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে মুখটা ঢেকে নিয়ে মায়ের যে মূল মায়ের মন্দির, সেই মন্দিরের ভিতরের পর্দাটা আড়ালে গিয়ে তালাটা কেটে ভিতরে ঢুকেছে। মানে গ্রিল কেটেছে? গ্রিল তো কেটেছে, গ্রিল কেটেই তো মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। তারপরে ছোটো ছোটো মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরে মায়ের বিভিন্ন আলাদাভাবে মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলোতে ঢুকেছে। কী কী নিয়েছেন? সোনার বিভিন্ন গহনাপত্র, হাতের বালা, কোমরের বিছা থেকে শুরু করে মাথার টোপর সবই নিয়েছিল, শেষ করেছে, সব নিয়েছিল। এই সিসিটিভিতে কিছু ধরা পড়েছে, মানে কিছু দেখা গেছে? চেষ্টা হচ্ছে, পুলিশ দেখছে, পুলিশ মানে সিসিটিভি তো মন্দিরে রয়েছে একাধিক। হ্যাঁ, একাধিক। তাতে নিশ্চয়ই দেখা গেছে। হ্যাঁ, ওই তো প্রাথমিকভাবে যতটুকু দেখা গেছে, তারপরে থানা পুলিশ প্রশাসন সব দেখছে।